বিএনপির ভরাডুবির জন্য কারা দায়ী? বিএনপিতে এখন কারা এসেছেন এবং এই সমস্ত নেতারা এখন সামনের সারিতে এসেছেন এবং তারা বক্তব্য দিচ্ছেন। কিছুদিন পরে তারা হয়তো পোস্টও পাবেন, কিন্তু 5ই আগস্টের আগে যারা মিছিল মিটিং করেছেন তারা হয়তো আড়াল হয়ে যাবেন। এরকম সারা বাংলাদেশেই হচ্ছে এবং কমিটি দেওয়ার পরে কমিটি বাণিজ্যের অভিযোগ তোলা হচ্ছে আর এক পক্ষ থেকে। এই যে একটি নৈরাজ্যকর পরিস্থিতি বিএনপিকে সারা বাংলাদেশে চাঁদাবাজ হিসেবে পরিচিত করলো এবং এই যারা ছাত্র দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে মজিবীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাই আবার এটি কিন্তু দলের হাইকমান্ড থেকে আগে থেকেই দেখা উচিত ছিল এবং কারা দলে অনুপ্রবেশ করেছে, এই অনুপ্রবেশের ফলে কি ঘটেছে শুনুন আরেকটি বক্তব্য। কার মনে কষ্ট আছে এরকম কোন কথা বলবো না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। জয় বাংলা, জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। 15 বছর ওই দলের সাথে ছিলেন, সেই আদর্শ তারা ভুলতে পারেনি, এখন আবার এই দলে এসেছেন। এই যে তারা দল পরিবর্তন মানে যে যখন যে দল আসবে সেই দলের সাথে তাদের যে একটা আঁতাত, এই সমস্ত লোক এনে যখন দলের হাল ধরা হয় সেই দলের আসলে কোনো সুনাম বয়ে আনে না। কারণ 15 বছর যারা নির্যাতিত হয়েছে তাদেরকে বাদ দিয়ে এই ধরনের নেতাদের সামনে নিয়ে আসা হচ্ছে, এতে করে দলের যে পরিমাণ ক্ষতি হচ্ছে, এই ক্ষতির কিন্তু কারণ নিজের দলীয় লোকই। এবং এই দলীয় লোক যারা তারা অন্য দলের লোক এনে দল ভারী করছেন, তাদের ব্যাপারে যদি দল থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু দলেরই বড় ক্ষতি হবে। একজনকে এনে দল ভারী করে আরও 5টা ভোট নষ্ট করা, এই চিরাচরিত বা এই যারা আগে 15 বছর মানুষকে নির্যাতন করেছেন তার কথায় আপনাকে সে ভোট দেবে এটাও বলা মুশকিল। তার হয়তো কোনো স্বার্থ রয়েছেন, কোনো স্বার্থ হাসিলের জন্য তিনি আপনার দলে প্রবেশ করেছেন এবং তার স্বার্থ শেষ হয়ে গেলে তিনি আবার ওই দলে চলে যাবেন, এটাই স্বাভাবিক। এবং এই সমস্ত লোক দলে ঢুকে এদের কাজ হবে দলের বিতর্কত যে তথ্য আছে এই তথ্যগুলো তাদের যে দলীয় নেতা রয়েছেন বা বিদেশে যারা পলাতক রয়েছেন তাদের কাছে পাচার করা, এটাই হবে তাদের মূল লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন নেতা বিএনপিতে ঢুকেছেন এবং তাদের মিশন বিএনপিকে হেনস্থা করা বা বিএনপির ভাবমূর্তি নষ্ট করা। এই ভাবমূর্তি নষ্ট করার জন্য সারা বাংলাদেশে যে চাঁদাবাজির একটি অভিযোগ রয়েছে, এখানে অনেক ক্ষেত্রেই বিএনপির লোক জড়িত না থাকলেও তাদের ভিতরে যারা অনুপ্রবেশ করেছেন তাদের সাথে মিলেমিশে এই কাজগুলো করা হয় যাতে বিএনপির বদনাম করা হয় বা বিএনপির ভাবমূর্তি নষ্ট হয় এবং মানুষ বিএনপির উপরে অতিষ্ঠ হয়ে যায়। এই কাজগুলি কিন্তু যারা অনুপ্রবেশ করেছে এবং 5ই আগস্টের পর যারা দলে এসেছেন তারাই মূলত ঘটাচ্ছেন বা তাদের উৎসাহতি তারা করছেন বা তাদের নির্দেশনা দিচ্ছেন যে আমরা এইভাবে করছি, তারাও আবার ওই সেই উৎসাহিত হয়ে এই ধরনের কর্মকাণ্ড করেছেন। এই কর্মকাণ্ডের ফলে সারা বাংলাদেশের মানুষ তাদের উপর যে অতিষ্ঠ হয়ে যাচ্ছে বা সারা বাংলাদেশের মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটা দলের জন্য খুবই একটি দুঃখজনক ব্যাপার। এবং 5ই আগস্টের আগে আমরা দেখেছি ঢাকাতে যে ইউনিটগুলো ছিল এক একটি ইউনিট মাত্র 10 থেকে 20 জন, এর বেশি কখনোই বা বড় সমাবেশেও লোক হতো না। প্রত্যেকটা ওয়ার্ডে যে ইউনিট ছিল স্বেচ্ছাসেবক যুবদল বা ছাত্রদল, এই সমস্ত ইউনিটে কিন্তু তাদের 10 জন 20 জন, এখন কিন্তু 50-100 জনও হচ্ছে। তার মানে কি এই 17 বছর তারা ওই দলের থেকে তাদের সাথে মিলেমিশে সুযোগ সুবিধা নিয়েছেন, এখন আবার এই দল এসেছেন, এই দলে প্রবেশ করে তারা আবার এই সুযোগ সুবিধা নেবেন। যারাই অনুপ্রবেশ করেছেন তাদের কোনো সুবিধা বা তাদের কোনো অন্যায্য কাজ অথবা অবৈধ কাজ হাসিল করার জন্যই তারা এসেছেন এবং তাদের এই সুযোগ সুবিধা দেওয়ার কারণেই কিন্তু দলের যে অবর্ণীয় ক্ষতি হবে এবং ইতিপূর্বেই হয়েছে সেটা কিন্তু তাদের বুঝতে একটু সময় লেগেছে। প্রায় 1 বছর হয়ে গেল যে 5ই আগস্টের পরে সামনে আগস্ট আসবে, 1 বছরের কাছাকাছি সময় এসে বিএনপির এই উপলব্ধি হয়েছে যে যারা দলে অন্য দল থেকে লোক নিয়ে এসে দল ভারী করেছেন ওই সমস্ত লোকজনই এই অপকর্মের সাথে জড়িত এবং তাদের মাধ্যমে এই অপকর্মগুলো করা হয় এবং জড়ানো হচ্ছে বিএনপিকে এবং তাদেরকে এনে পদ পদবি দেওয়া হচ্ছে, ভাগ বাটোয়ারা করা হচ্ছে। এই যে পদ বাণিজ্যর কারণে কিন্তু নিজের যে দলীয় লোক রয়েছেন বা যারা নির্যাতিত, যারা 15 বছরে জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন, তারপরও দলের হাল ধরেছিলেন, তাদের কিন্তু এখানে বঞ্চিত করা হয়। এই বঞ্চিত নেতারাই আবার বিভিন্ন সময় তারা বিক্ষোভ করেন, দলের উপরে ক্ষোভ জানান
এগুলো সামনে রেখেই কাউন্সিলগুলো করা হবে খুব স্বচ্ছভাবে। কিন্তু প্রত্যেকটা জায়গায় কাউন্সিল হলেই শোনা যাচ্ছে সেখানে কমিটি বাণিজ্য হচ্ছে, সেটা ছাত্রদল হোক, যুবদল হোক, এই ধরনের কর্মকাণ্ড বা এই ধরনের যে কমিটি বাণিজ্য, এটা কবে বন্ধ হবে আদৌ জানা নেই। সব দলের ভিতরেই এটা ছিল এবং এখনও সেটা চলছে এবং অভ্যুত্থানের পরে হয়তো মানুষ মনে করেছিল এই ধরনের কর্মকাণ্ড থেকে মানুষ বিরত থাকবে এবং এই কর্মকাণ্ডগুলো অতীতে যেগুলো হয়েছে সেগুলো থেকে মানুষ বের হয়ে আসবে। কিন্তু অনুপ্রবেশকারী বা ৫ই আগস্টের পরে যারা দলে এসেছেন তাদেরকে এখন সামনের সারিতে আনা হচ্ছে এবং তাদের বক্তব্য দেওয়া হচ্ছে। তারা এই মঞ্চে বসেই মুজিবুর শুভেচ্ছা, জয় বাংলা স্লোগান দিচ্ছেন এবং তারা শুনছেন এবং কোনো প্রতিবাদও করছেন না। এই যে দল ভারী করার যে কর্মকাণ্ডের কারণে বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে সারা বাংলাদেশে, এর জন্য দায়ী বিএনপি নিজেই। বিএনপির ভিতরে যে শুদ্ধি অভিযান সেটি না করার ফলে এবং যারা এগুলো করছেন তাদের বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা না নেওয়ার ফলে যখন এটা মিডিয়া বা ভাইরাল কোনো ইস্যু আসে তখন হয়তো বা তারা বহিষ্কার করছেন। এছাড়া কিন্তু যেটা অজানা থাকে সেগুলো কিন্তু অজানাই থাকে। এই কারণেই মানুষ বিএনপির উপরে অনেক ক্ষোভ রয়েছেন যে তারা